আসসালামু আলাইকুম। আপনারা কেউ উপস্থিত না থাকায় ক্লাসটি ওকে, আপনারা কেউ উপস্থিত না থাকায় ক্লাসটি এভাবেই নেওয়া হবে এবং হচ্ছে আর এখানে আপনাদের যাদের মার্ক বেশি মানে পয়েন্ট বেশি থাকবে তাদের মধ্য থেকে একজন যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে হয়তো তাদের মধ্য থেকে একজন কে আমাদের টিমে অ্যাড করা হবে। সুতরাং এই অপটেন স্কোর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেটা আমি আগেও বলেছি এখনো বলছি। সুতরাং নিয়মিত ক্লাস করুন এবং হোমওয়ার্ক গুলো জমা দিন। এটার বেসিসেই কিন্তু আমি বুঝতে পারবো আপনি কেমন কাজ শিখছেন। যদি আপনার কাজ শেখার অগ্রগতি বেশি থাকে তখন কিন্তু আপনার এই অবটেন স্কোরটাও আস্তে আস্তে বেড়ে যাবে। অন্যদের থেকে পার্থক্যটা কিন্তু এখানেই গড়ে উঠবে। সুতরাং আপনি যদি চান আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে, সেই সৎ ইচ্ছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্লাসে জয়েন হতে হবে যথাসময়ে। আপনি যদি পাঞ্চুয়াল না হন, ক্লাস সময় মতো জয়েন না করেন, তাহলে কিন্তু আহ মানে আপনার অগ্রগতি কত দূর হতে পারে এবং আপনাকে টিমের সাথে যুক্ত করলে আপনার কাজ করার প্রসেস কেমন হতে পারে সেটার ধারণা কিন্তু আমরা আগেই পেয়ে যাই। আর তখন কিন্তু এটা সম্ভব হবে না যে আপনাদের মধ্য থেকে কাউকে আমাদের টিমের সাথে যুক্ত করা। ঠিক আছে? যদি এটা চান তাহলে অবশ্যই পরিবর্তন প্রয়োজন, অবশ্যই ক্লাসে জয়েন করা প্রয়োজন, অবশ্যই হোমওয়ার্ক গুলো যথাসময়ে জমা দেওয়া প্রয়োজন। ঠিক আছে? আর যাই হোক, আমরা ক্লাসটি শুরু করছি। আজকে যেহেতু কেউ উপস্থিত নেই এই মুহূর্তে, আমি সবাইকে অ্যাবসেন্স দিয়ে দিতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে। ওকে। আর এখানে প্রবলেম সাবমিট করেছে একজন, কিন্তু সে উপস্থিত না থাকায় প্রবলেমটা এখন সলভ করে দেওয়া যাচ্ছে না। হয়তো ফিউচারে প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। ঠিক আছে। আশা করছি আমার স্ক্রিন সঠিকভাবে দেখা যাচ্ছে এবং আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। যেহেতু কনফার্ম করার মতো আপনারা কেউ নেই, সুতরাং আম, যা হচ্ছে তার মধ্য থেকে আমাকে কাজটা কন্টিনিউ করতে হবে। আজকে আমাদের ক্লাস হচ্ছে 17, রাইট? আমরা দেখবো টেবিল বর্ডার সম্পর্কে। তো সিএস আমরা দেখেছিলাম টেবিল একটা কিভাবে কাজ করে, তো আজকে সেটাই আমরা টেবিল বর্ডার সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। দুঃখিত, এটা হবে হচ্ছে
এর জন্য আমরা প্রথমে একটা টেবিল নিয়ে নিচ্ছি, এর মধ্যে টি হেড নিয়ে নিচ্ছি, একইভাবে টু বডি, একইভাবে স্কুটার। আমরা এভাবে না দিয়ে ডাব্লিউপি স্কুল থেকে কন্টেন্ট গুলো নিয়ে আসবো, তাহলে আমাদের সময় বেঁচে যাবে। শাকিল ভাই লেট কেন? সালাম আলাইকুম ভাই। ভাই জি লিট আমি চাচ্ছিলাম আজকে 3টায় জয়েন হওয়ার জন্য, তবে নামাজও পড়ি নাই আজকে। তো দেখা যায় শুরু করতেছিল, একটু সমস্যা ছিল আর কি বাসায়। ও আচ্ছা, ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করি, দেখুন। আচ্ছা ভাইয়া, ওই আমার 10 মিনিট লাগবে, নামাজটা কি পড়ে নিবো? কাগজটা এই গ্যাপে পড়ে নেবেন, ক্লাস শেষের যে 20 মিনিট গ্যাপ থাকে ওই গ্যাপে পড়ে নেবেন। আচ্ছা, এই বক্তা থাকবে কিনা এটার issue। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়াক তো থাকবে, ওয়াক তো থাকবে, তো আর অনেকক্ষণ। আমাদের সময় ওয়াক তো কতক্ষণ থাকবে এখানে দেখতে পাচ্ছেন, 4টা 16 পর্যন্ত ওয়াক তো থাকবে। কোনো সমস্যা নেই, করে নেবেন গ্যাপে। ঠিক আছে। জি জি। ওকে, এরকম একটা এইচটিএমএলটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট আমাদের সময় বাঁচানোর জন্য। ওকে, আমরা এখানে টেবিল দেখতে পাচ্ছি, এখানে কি কোনো বর্ডার আছে? নেই, তাই না? তো এই জন্য আমাকে হচ্ছে বর্ডার দিতে হবে। এখন আমি কোথায় কোথায় বর্ডার দিতে চাই, আর এখান থেকে নির্দিষ্ট করে আমি বলে দিতে পারবো। আমি যদি চাই পুরো টেবিলটাতে শুধু বর্ডার থাকুক, কিন্তু অন্য কোথাও না থাকুক, তাহলে আমি এখানে বর্ডার দিতে পারি শুধু। তাহলে এখানে লিখবো বর্ডার, তবে 1 পিক্সেল সলিড 111 কালার দিচ্ছি, দেন আমার টেবিলে বর্ডার চলে আসবে। কিন্তু আমি যদি চাই না, আমার শুধু টেবিলে না, টেবিলের যে হেডিং, এই টেবিলের হেডিং এও থাকবে এবং টেবিলের যে সেল সেগুলোতেও থাকবে, ঠিক আছে, তখন আমাকে কি করে দিতে হবে? তাদের প্রত্যেকে ওইখানে বর্ডার দিয়ে দিতে হবে। তো টি এইচ এও থাকুক আমি চাচ্ছি, এবং টি ডিতেও থাকুক চাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমি প্রত্যেকটা সেলে বর্ডার অ্যাড করে দিতে পারি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহ বাইরেও বর্ডার থাকলে এবং ভিতরেও বর্ডার থাকলে কেমন একটা দেখাচ্ছে। আমরা শুধু সিঙ্গেল লাইন চাচ্ছি বর্ডার হিসেবে, ঠিক আছে। এরকম যদি হয়, যেমন ধরেন যে এরকম বর্ডার আমরা যদি বানাতে চাই, এটা ধরেন আমাদের টেবিল, এবং আমাদের টেবিলের ডেটাগুলো ঠিক এইভাবে ফিল করতে যদি আমরা চাই, মানে সিঙ্গেল লাইন দিয়ে যদি আমরা এভাবে বর্ডার দিতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমাকে যেতে হবে, উম, এখানে এখানেই দেয়া যাবে। এখানে হচ্ছে কি বর্ডার কোলাপস নামে হচ্ছে একটা রয়েছে, সেখানে আমরা যদি এখানে কোলাপস দিয়ে দিই, বর্ডার কোলাপস হয়ে সিঙ্গেল লাইনের বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি আগে এটাকে কম, আচ্ছা এটা থাকুক, এটা কমেন্ট আউট করে দিই জাস্ট। এখানে এই যে ডাবল লাইন, আমি আর পুরো টেবিল জুড়ে যদি বর্ডার না দিই তাহলে তো হচ্ছে, এরকম কোশ্চেন থাকতে পারে।
তখন তো প্রত্যেকটা সেলের ঠিক এইভাবে বর্ডার হবে, আর ফন্টগুলো কি টেবিলের বাইরে আর জি ভাই, সুজন ভাই, একটু ফন্ট গুলো যদি একটু বিগ করা যেত, হালকা একটু বিগ, জি ফন্ট গুলো একটু মানে বড় করার জন্য বলছিলাম আর কি, হালকা বড় করলে হবে। ওকে, ঠিক আছে। ফন্ট আপনার ওই কোডিং এর যে ফন্ট, জি হ্যাঁ থ্যাংক হ্যাঁ, থ্যাংক এটা বড় করলাম তো এই যে। জি ওকে, তো এটা না দিলে জি দেখা জি যাবে থ্যাংক টেবিলের বাইরের বর্ডারটা আসবে না, তাই আমাকে এখানে টেবিল মানে অবশ্যই দিতে হবে। আর যখনই আমি সব বর্ডার দিয়ে এখানে বর্ডার কোলাপস করবো, সিঙ্গেল লাইনের বর্ডার হয়ে গেল, ঠিক আছে। ওকে, এখন আমার এই টেবিলের বর্ডার সহ আমার যে টেবিলটা আসছে, এটা কিন্তু আমার পুরো স্ক্রিন জুড়ে নাই, বা হচ্ছে আমি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছি না আবার, যে আমার স্ক্রিনের কতখানি জায়গা সে দখল করবে। আমি সাপোজ এটা বাই ডিফল্ট যতখানি থাকে ততটুকুই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একদম ছোট হয়ে যাচ্ছে, যেহেতু একটু সাইজ ছোট ছোটই তো থাকবে, তাই না? এখন এটা যদি আমি উইথ করতে চাই, তাহলেই কিন্তু এটা আমার কি হয়ে যাবে, 100% জায়গা দখল করে নিচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি চাই আমার প্রথম যেই রো এইটার 50% থাকুক এবং ওইটা 50% থাকুক, ওইটাও আমরা করে দিতে পারবো সেম ভাবে। কি করতে হবে আমাকে এজন্য? আমাকে আম, এখানে হচ্ছে ফার্স্ট যে টি এইচ রয়েছে, আচ্ছা, এখানে আমি প্রথমে টেবিল নিচ্ছি। টেবিলের ভিতরে যেই টিআর রয়েছে, টিআর এর ভিতরে টিএইচ রয়েছে, এটার মধ্যে যেই ফার্স্ট চাইল্ড রয়েছে সেটা নিচ্ছি আমি। এখন এই ফার্স্ট চাইল্ডের ওয়েট দিয়ে দিচ্ছি সাপোজ 50%, ঠিক আছে। তো এটা যখনই আমি 50% করে দিব, You've got mail. এরকম সমস্যায় যখনই আমরা পড়বো, তখন আমরা চ্যাট জিপিটি কে আস্ক করতে পারি, friend CSS I have email and তখন আমরা দেখতে পাবো এখানেও সুন্দরভাবে আমাদের টেবিলের যে সিএসএস টা এটা দিয়ে দিচ্ছে। তো আমাদের টিডি এখানে 50% করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো
এখানে আমি টিডি কে 50% করি, আমি টিএইচ কে না করে টিএইচ কে করায় ও ঠিকভাবে নিতে পারেনি, ঠিক আছে। আমি এখানে যে টিডি রয়েছে, এই টিডি কে 50% যখন করব, তখন দেখি কি ঘটনা ঘটে। So, ও আচ্ছা, আমরা তো ভুল করেছি, এখানে টিডি তেও আমরা উইথ 100% করে ফেলেছি, দ্যাটস ওয়াই কাজ করছে না, তাই না? এখানে তো এটা করা যাবে না, আমরা তো চাচ্ছি টেবিলটাকে উইথ, হ্যাঁ, টেবিলের উইথটাকে কি করতে, 100% করতে। কিন্তু আমি এখানে টিডি কেও 100% করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই কাজ করছিল না, ঠিক আছে। এখানে টি আর তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের যে টিডি রয়েছে টেবিলের ভিতরে, এগুলো 50% করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক এইভাবে আমাদের ফোকাস রাখতে হবে আমরা কোথায় কি অ্যাপ্লাই করছি। আমরা টেবিলটা উইথ 100% করছি, দ্যাট মিনস আমাদের এই টেবিলটা 100% জায়গা জুড়ে অবস্থান করবে, ঠিক আছে। এই যে এইখানে একটা স্পেস বাই ডিফল্ট ভাবে আছে, দেখেন, এই স্পেসটা কোথা থেকে আসতেছে বলেন তো? মানে এটা HTML এর নিজস্ব যে বলছিলেন গত ক্লাসে আপনি? Right. তাহলে এখানে আমি মার্জিন প্যাডিং সবসময় ইউজ করব ইউনিভার্সালের ভিতরে। এটা হচ্ছে আমার এক্সটার্নাল যেই গুলো রয়েছে মার্জিন প্যাডিং গুলো, এগুলা চলে যাবে। তখন আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই শুধুমাত্র ইউজ করতে পারবো। এখন আমার মার্জিনের প্রয়োজন, তাই না? আমার টেবিলটা একদম লেগে আছে ইসের সাথে। তো আমি এখানে একটা মার্জিন ইউজ করব। মার্জিন কেন ইউজ করবো প্যাডিং ইউজ না করে, বলেন তো? মার্জিনে হচ্ছে বক্সের ওই যে লেখাটা মানে ফাঁক হবে আর কি, বক্সগুলো ফাঁক হবে। এই টেবিলের বাইরে আমি একটা স্পেস নিতে চাচ্ছি, যার কারণে মার্জিন ইউজ করবো। আর প্যাডিং ইউজ করলে কি হতো, টেবিলের ভিতরে স্পেস, ঠিক আছে। জি জি জি, ঠিক আছে, বলি, সরি সরি। তাহলে আমি 50 পিক্সেল করে চারপাশে আহ একটা মার্জিন নিয়ে নিচ্ছি। তো 50% করে নেয়ায় ও হচ্ছে আচ্ছা। আর টেবিলের এখানে আমরা মার্জিন ইউজ না করে আমরা যে বড আমাদের বডি রয়েছে সেখানেও ইউজ করতে পারি। আচ্ছা, এখানেও ইউজ করা যেতে পারে মার্জিন টপ সাপোজ। আচ্ছা, আমি চারপাশে মার্জিন ইউজ করে দিই, এটাই বেটার, 50 পিক্সেল করে। এটা যখন করব আমরা দেখতে পাচ্ছি এটা একটু বাঁ পাশে চেপে যাচ্ছে, তাই না? তো চারপাশে যেহেতু মার্জিন আমি ইউজ করতেছি, আমাকে এখানে বক্স সাইজিং ইউজ করতে হবে, বর্ডার বক্স। ওকে, আমি এখানে বডিতে ইউজ করবো এটা বক্স সাইজিং। স্পেস নিয়ে নিচ্ছে, এটা একটা প্রবলেম। যাই হোক, এই এটা ডিসপ্লে দিয়ে আপনাদের দেখাতে হবে, যার কারণে হচ্ছে এটা আপাতত না দেখাই, যেহেতু এই কাজটা এখনো শিখাই নাই আপনাদের। সো মার্জিন 10 পিক্সেল দিলে ও এক্সট্রা স্পেস নিয়ে নিবে, তো এটা আমরা ডিসপ্লে দিয়ে ঠিক করতে পারবো, কিন্তু এখন যেহেতু এটা শিখি নাই, আমরা আপাতত মার্জিন আর টপটা ইউজ করব।
মার্জিন টপ ইউজ করব, মানে উপরে শুধু 50 পিক্সেল জায়গা সে নিবে। আর দুই সাইড দিয়ে আমি সাপোজ এখানে প্যাডিং ইউজ যদি করি, ভিতর দিয়ে 50 পিক্সেল যদি চারপাশে সমান জায়গা নেই, তখন কি ঘটে? এখানে টেবিলের ভিতরে যেহেতু জায়গা নেওয়ার মতো, মানে এখানে প্যাডিং কাজ করছে না কেন? কারণ এই টেবিলের ভিতরে টেবিল হেড থাকে, টেবিল থাকে ওইটার ভিতরে, যার কারণে ডিরেক্ট প্যাডিং কাজ করে না। কিন্তু আমরা যদি টি ডিতে প্যাডিংটা দেই, তাহলে সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, দ্যাট মিনস আমরা কি বুঝলাম, টেবিলের মধ্যে প্যাডিং কাজ করবে না, কিন্তু টেবিলের যেই টি হেডিং বলি বা হচ্ছে টি ডি বলি, এগুলোর ভিতরে কিন্তু প্যাডিং কাজ করবে। এখানে যদি আমি প্যাডিং 10 পিক্সেল করে দেই, চারপাশে 10 পিক্সেল করে দিই, এই এইভাবে কিন্তু আমার এটা কাজ করবে। কিন্তু টেবিল হেডিং এর ভিতরে যেহেতু আমি এটা দিচ্ছি না, এটা কিন্তু সঠিকভাবে কাজ করছে না। তো আমি এটা করতে পারি কিভাবে? আচ্ছা, এটাকে আমি 80% করে দেব। 80% করে দেব। তারপরে হচ্ছে মার্জিন অত যদি করে দেব, খুবই জায়গা নিয়ে নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, টেবিলের ক্ষেত্রে এগুলা উল্টা পাল্টা কাজ করে। টেবিল ভিতরে নিয়ে কাজ করতে হবে তাহলে। যাই হোক। ওইটা ওই চ্যাট জিটিপি কে আস্ক করলে হবে না যে কিভাবে স্ট্রিট করতে? হ্যাঁ, কিন্তু ও তো আপডেটেড কোড দেখাবে, যেগুলো শিখাইনি ওগুলো দেখাবে। ওগুলো দেখালে তো আর লাভ নাই, তাই না? আমাদের যা শিখাচ্ছি তার মধ্য থেকে আমি দেখাতে চাচ্ছি আর কি। যাই হোক, এটা হচ্ছে যেটা করলাম, মার্জিন অটো করা তো এটা ওইদিকে চলে গেছে। মার্জিন অটো করব না আমরা, এই পুরো টেবিলটাকে যেটা করব, একটা ডিবের ভিতরে নিয়ে নিব। আচ্ছা, ডিবের ভিতরে তো অটো যাবে, একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই টেবিল, তাহলেই হবে। দিয়ে দিই। টেবিলের টেক্সট সেন্টার হচ্ছে আমরা আচ্ছা, এটা যেহেতু সেন্টারে নিতে চাচ্ছি, আমি আপাতত এইটা আপনারা যেহেতু শিখাই নাই ডিসপ্লে ফ্লেক্সের কাজ বা ডিসপ্লের কাজ, তা বুঝার তেমন প্রয়োজন নাই, জাস্ট সৌন্দর্যের জন্য নিয়ে দেখাচ্ছি। এটা একটা সেন্টারে রাখলাম, এটা ভবিষ্যতে আমরা ডিসপ্লে ইউজ করে এই কাজগুলো ইজিলি করতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট সৌন্দর্যের জন্য সেন্টারে রাখলাম। এবার হচ্ছে আপনাদের এখানে যেটা বললাম, প্যাডিং ইউজ করলে আমাদের চারপাশে যদি আমি প্যাডিং ইউজ করি একটা, দেখেন এটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? টেবিলের সেলগুলো, এখন টেবিলের যে হেডিং গুলা, এখানেও আমরা চাইলে ইজিলি এই কাজটা করতে পারি। টি এইচ ইউজ করবো। টি এইচ ইউজ করলে এখানে যে আমি জাস্ট প্যাডিং ইউজ করতে চাচ্ছি, প্যাডিং ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইসের মধ্যে প্যাডিং অ্যাড হয়ে গেল। এখন টি এইচ এর মধ্যে আমি চাচ্ছি, যেহেতু এটা হেডিং, এটার কালারটা ডিফারেন্ট থাকুক, এরকম কিছু চাচ্ছি। ঠিক আছে, তো এরকম কিছু চাইলে কি করতে হবে?
আমার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি ইউজ করব আমরা? সাপোজ একটা কিছু দেই, একটা কালার আসলে আমরা একটা আহ, হালকা গ্রে কালার টাইপের ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে আচ্ছা হালকা গ্রে ইউজ করি, এটাই বেটার দেখাচ্ছে। ওকে, এইভাবে আমরা এটার একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি, ঠিক আছে। অথবা আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাকই দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করলে আমার টেক্সটের কালার সেট করতে হবে অবশ্যই হোয়াইট। আচ্ছা, 111 দিয়ে আমি হচ্ছে কি দিয়েছি, মূলত একটু কম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা একটু কম করেছি, ঠিক আছে। 00 দিলে যেমন পিওর ব্ল্যাক হতো, ঠিক আছে। তো TH এর যে বর্ডার আছে, এখানে বর্ডার দেই 1 আচ্ছা, এখানে আমি জাস্ট বর্ডার কালার ইউজ করলেই হচ্ছে, কারণ এখানে বর্ডার আগে থাকতেই মানে আমি উপরেই এটার এই যে PH এ বর্ডার কিন্তু ইউজ করেছিলাম, ঠিক না? আমি জাস্ট এখানে বর্ডার কালার ইউজ করলেই এখন হচ্ছে। বর্ডার কালার কি দিব আমরা? বর্ডার কালার হোয়াইট দিব। তাহলে হচ্ছে মাঝখানে হোয়াইট কালারের একটা বর্ডার চলে আসবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের একটা বর্ডার চলে এসেছে। হুম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি আপনাদের একটা জিনিস দেখাতে, সেটা হচ্ছে যে কলাপস টেবিল বর্ডার, এটা দেখানো হয়ে গেছে। এখন টেবিল অ্যালাইনমেন্ট দেখবো আমরা। আমরা টেবিল অ্যালাইনমেন্ট যদি TH এর মধ্যে দেখি, যে দেখেন এইটা কিন্তু সেন্টারে আছে বাই ডিফল্ট, ঠিক আছে। টেবিল অ্যালাইনমেন্ট, ঠিক না? তো টেক্সট অ্যালাইন ইউজ করলেই তো হবে এখানে। টেক্সট অ্যালাইন যদি আমি রাইট দেই, তখন দেখবেন এটা রাইট সাইডে চলে গেছে, ঠিক আছে। আমাদের টেক্সটার অ্যালাইনমেন্টই এখানে টেবিলের অ্যালাইনমেন্ট হিসেবে কাজ করবে। আমি এটাকে যদি লেফট দেই, এটা লেফটে চলে যাবে। তো টেবিলের এইটা আমি সেন্টারেই রাখছি। আমি TD-টাকে আমি যদি টেক্সট অ্যালাইন করে দেই, টেক্সট অ্যালাইন এটাকেও যদি সেন্টার করে দেই, সুন্দরভাবে এই লেখাগুলো সেন্টারে চলে যাবে, ঠিক আছে। এখন আম, আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করতে চাই, মানে আমি TH এর মধ্যে TH এবং TD দুইটার মধ্যেই একসাথে দিতে চাচ্ছি। TD এন্ড TH দুইটার মধ্যেই কি দিতে চাচ্ছি, একটা হাইট ইউজ করতে চাচ্ছি। ওকে, তো একটা হাইট ইউজ করতে চাচ্ছি, সাপোজ 80 পিক্সেল, যাতে আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা খুব ভালোভাবে বোঝা যায়। আমি এটাকে এক্স অক্ষ বরাবর, টেক্সট অ্যালাইন হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করছে, ঠিক আছে। আমি যদি চাই এই যে TH এর যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা যদি দিতে চাই, তাহলে কি ইউজ করতে হবে? আমার ভার্টিক্যাল অ্যালাইন নামে যেই প্রপার্টিটা রয়েছে সেটা ইউজ করতে হবে। তো এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে টপ, বটম, সেন্টার এই টাইপের। তো আমি যদি টপ ইউজ করি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ ইউজ করার কারণে এটা দেখতে পাচ্ছি উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। টপ ইউজ না করে আমি যদি বটম ইউজ করতাম, তাহলে নিচের দিকে চলে আসতো। আর যদি আমি সেন্টার ইউজ করি, তাহলে সেন্টারে চলে এসেছে। দ্যাট মিন্স এটাকেও আমরা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো। আমরা এটাকে তাহলে কোথায় কোথায় রাখতে পারবো? এটা চাইলে এই সাইডে রাখতে পারবো, এই যে এই অংশে, অথবা এই অংশে, অথবা এই অংশে। মানে এখানে 9টা আমরা ভাগ করতে পারি। এই 9টা ভাগের মধ্যে যে কোনো একটা ভাগে আমরা এটাকে রাখতে পারবো, ঠিক আছে। আহ
যে এইখানে আমরা সমান 9টা ভাগে ভাগ করতে পারি। এখন বলেন তো আমাকে, আমি যদি এটা এই ঘরে রাখতে চাই আমাকে কি ইউজ করতে হবে? ভাইয়া ওই যে ভার্টিক্যাল এলাইন এবং টেক্সট এলাইন মধ্যে হচ্ছে লেফট এন্ড রাইট দিতে হবে। সেন্টার যে দিচ্ছেন এখানে, আচ্ছা, টেক্সট লাইনে কি ইউজ করতে হবে? টেক্সট এলাইনে লেফট, যদি ডান পাশে দিই তাহলে তো অবশ্যই আমার রাইট ইউজ করতে হবে। আচ্ছা, রাইট এন্ড ভার্টিক্যাল হচ্ছে লাইনে? ভার্টিক্যাল। জি, জি, ভার্টিক্যাল লাইনে আন্ডার হবে maybe। আন্ডার না, এটা কিন্তু বটম ইউজ করতে হবে। ও সরি, বটম। আচ্ছা, আর যদি আমরা এটা এখানে ইউজ করতে চাই? লেফট হবে আর সেন্টার হবে। লেফট হবে এবং সেন্টার হবে। রাইট। সুতরাং আমরা সুন্দরভাবে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনড এবং টেক্সট অ্যালাইনের কাজটা দেখলাম। দ্যাট মিনস টেবিলের অ্যালাইনমেন্ট শিখে গেলাম, ঠিক আছে। আর টেবিলের প্যাডিং তো আমরা আগেই শিখে গেছি। যেমন প্রত্যেকটা সেলে আমরা 50 পিক্সেল করে, 50 পিক্সেল না দুঃখিত, 10 পিক্সেল করে প্যাডিং দিয়েছি। তো প্যাডিং এর কাজ আমরা দেখে ফেলেছি অলরেডি। এখন আর ডিভাইডার, ডিভাইডার গুলো দেখে নিব। আমরা এই যে টেবিল বর্ডার ইউজ করেছি চারপাশে, তাই না? আমি সাপোজ চারপাশে টেবিল বর্ডার ইউজ করতে চাই না, আমি এই বর্ডারটাকে রিমুভ করে দিলাম। আমি চাই প্রত্যেকটা টিয়ার এর নিচে বর্ডার হোক, ঠিক আছে। তখন আমি কি করব? আমি হচ্ছে টিয়ার এর নিচে দিয়ে দিলাম 1 পিক্সেল সলিড। বর্ডার না দিয়ে এগুলো দেওয়া শুরু করেছে। ওকে, 1 পিক্সেল সলিড একটা বর্ডার আমি দিয়ে দিলাম। আর বর্ডার আমি শুধু বটমে দিতে চাচ্ছি। তো বটম যখন দিয়ে দিলাম, আমরা অনেক সময় কিন্তু এরকম দেখতে পাই, তাই না? শুধু নিচে বর্ডার থাকে এরকম আমরা অনেক সময় দেখতে পাই না ওয়েবসাইট গুলোতে। এটা গ্রে কালার ইউজ করি একটু, কারণ আরো সুন্দর লাগবে। এটাও গ্রে। তো 5S করে যেহেতু ইউজ করেছি, এখানে 5S করে দিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি শুধু নিচে বর্ডার দিতে চাই তখন ঠিক এটা এভাবে কাজ করবে, ঠিক আছে। হরিজন্টাল বর্ডার এভাবে আমরা দিতে পারি। এখন হোভারেবল টেবিল মানে হচ্ছে আমরা যখন হোভার করব প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা সেলের মধ্যে এগুলা হোভারের ব্যাপারগুলো অ্যাড করে দিতে পারি। তো আমি চাচ্ছি একটা রোকে হোভার করতে, ঠিক আছে। তখন আমি কি করব? আমি তখন ক্লিয়ার হোভার ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিলাম বুঝার সুবিধার্থে ইয়েলো কালার। যখন এখন আমি এটা করব মানে আহ, এইখানে কোনো একটা রোতে আমি হোভার করব, এটা কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দ্যাট মিনস আমরা চাইলে যে কোনো সময় এরকম হোভার এড করতে পারি। এখন আমরা এটা চাচ্ছি না, টেবিল রোতে চাচ্ছি না সাপোজ, আমি চাচ্ছি টি ডি তে এবং টি এইচ এ এরকম হোভার হোক, ঠিক আছে। তখন আমাকে কি করতে হবে? এই টি বি এবং টি এইচ এর মধ্যে হোভার এড করতে হবে। এখানেও হোভার এড করতে হবে, এখানেও হোভার এড করতে হবে। তখন এখানে দিয়ে দিব সাপোজ, আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে
শুধু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? কালারটা এখানে দিব ইউলো। এখন দেখি, আমি যখন কোনো টিডিতে যাব, কালারটা ইউলো হয়ে গেল। আচ্ছা, কালার ইউলো হলে যেহেতু খারাপ লাগছে, আমি আপাতত রেড দিচ্ছি। এই যে, যখনই করছি, কি, প্রত্যেকটার হোভার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যেহেতু হোভার করার সময় কালার চেঞ্জ হচ্ছে এবং ঠাস করেই কালারটি চেঞ্জ হচ্ছে, তাই না? আমি যদি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে চাই, তখন ব্যাকগ্রাউন্ড এরকম ইউজ করলাম, ঠিক আছে? যে ঠাস করেই হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি চাই না এটা এভাবে না হয়ে একটু সময় নেই, তখন আমাকে এখানে ট্রানজিশন অ্যাড করে দিতে হবে। ট্রানজিশন থ্রি সেকেন্ড, মানে হচ্ছে এই ট্রানজিশনের ব্যাপারটা আমরা ডিটেলসে পরে শিখবো। জাস্ট এখন ম্যাজিকটা দেখি। এই যে, সময় নিচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, হ্যাঁ। মানে হচ্ছে, এখানে 1 সেকেন্ডকে যদি আমি 10 ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে সেটার মান, বা হচ্ছে 1 সেকেন্ডকে যদি আমি 100 ভাগে ভাগ করি, 0.3 দিয়ে কি বোঝায়? 0.3 দিয়ে বোঝায় হচ্ছে, আহ 1 সেকেন্ডকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, সেটা হয় মিলি সেকেন্ড। কিন্তু আমি যদি 100 দিয়ে ভাগ করি, সেটাকে তো আসলে নির্দিষ্ট কোনো একক দিয়ে বোঝা সম্ভব না। তখন আমরা বলতে পারি আহ 100 ভাগের 30 ভাগ, বা 10 ভাগে ভাগ করলে 10 ভাগের 3 ভাগ সময়। দ্যাট মিনস 1 সেকেন্ড সময়ের 3 শতাংশ বা 30 শতাংশ সময় সে ইউজ করছে। আর যদি আমি এখানে 1 দিয়ে দিই, শুধু 1 সেকেন্ড দিয়ে দিই, তাহলে ঠিক 1 সেকেন্ড সময় নিয়ে সে আস্তে আস্তে, এই যে, আস্তে আস্তে হোভার ইফেক্টটা কাজ করছে, দেখছেন? মানে 1 সেকেন্ড সময় নিয়ে সে কাজ করছে। তো আমি এখানে এত বেশি সময় ইউজ করব না, আমি সর্বোচ্চ 0.3 সেকেন্ড সময় ইউজ করতে চাচ্ছি এখানে, তাহলে ব্যাপারটা আরো বেশি ভিজুয়ালি সুন্দর দেখাবে। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা ডাটাতে আমরা এরকম কি করতে পারবো, একটা হোভার ইফেক্ট অ্যাড করে দিতে পারবো। আর আমাদের সবসময় ট্রানজিশনটাকে কি করতে হবে, এই যে যেখানে হোভার অ্যাড করছি, সে সেই এলিমেন্টটা, এলিমেন্টটাতে ট্রানজিশন অ্যাড করতে হবে। হোভারে ট্রানজিশন অ্যাড করলে কিন্তু কাজ হবে না। টিডিতে যেহেতু আমি এক্সট্রা মানে ডিফারেন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করেছি, সুতরাং আমার ট্রানজিশনটা অ্যাড করতে হবে টিডি এবং টিএইচ এর এলিমেন্টে। ঠিক আছে? ওভারে নয়। ওকে, এখন আমরা দেখে নিলাম হোভারেবল টেবিলটা কিভাবে কাজ করে। এখন টেবিলের স্ট্রাইপ আমরা কিভাবে দিতে পারি সেটা একটু দেখে নিব। আমরা এর জন্য একটা ডিফারেন্ট টেবিল ইউজ করতে পারি, অথবা এটাতেও দিয়ে দিতে পারি। আমরা এইগুলাই কপি করে নেই। আমার এখানে অনেকগুলা টেবিলের রো ডাটা এগুলো হয়ে গেল। এখন এখন হচ্ছে আমি যেটা চাচ্ছি, স্ট্রাইপ দিয়ে দিতে। ঠিক আছে? স্ট্রাইপ দিতে গেলে আমাকে কি করতে হবে, আমার যে টিডি রয়েছে, এই টিডি এর আপনার হচ্ছে, আমরা দেখেছি nth চাইল্ড, তারপরে হচ্ছে nth চাইল্ড ইউজ করব আমরা এখানে। nth চাইল্ড হচ্ছে যদি ইভেন ইউজ করি, ইভেনে একটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ গ্রে দিলাম। ও, আমরা টিডিতে ইউজ করেছি, দুঃখিত। আমরা টি আর এ যদি ইউজ করি, যেহেতু আমরা শুধু দুইটা নিয়েছি, সুতরাং টিডিতে ইউজ করলে একটু খারাপই দেখাবে। এর জন্য আমরা একটু লাইটার নিব।
এই যে সুন্দরভাবে স্ট্রাইপ হয়ে গেল, ঠিক আছে। সুন্দরভাবে স্ট্রাইপটা অ্যাড হয়ে গেল। আমি সাপোজ এখানে কোনো টি হেড রাখতে চাচ্ছি না, তখন হচ্ছে এইভাবে কাজ করবে। তো ইভেন দিলে এটা, আর যদি অড দেই, অড কোথা থেকে কাজ করবে, একদম প্রথমটা থেকে। তো ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, আর অড মানে বেজোড়। যেহেতু বেজোড় সংখ্যাগুলোর যেই রো নাম্বার, সেই রো নাম্বারে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, সেটা একদম এক থেকে শুরু হবে। আর যদি আমি ইভেন দেই তাহলে, মানে অড দিলে এক থেকে শুরু হবে, আর ইভেন দিলে যেহেতু জোড়, সুতরাং এটা দুই থেকে শুরু হবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলে কি সুন্দর স্ট্রাইপ অ্যাড হয়ে গেল। এভাবে আমরা টেবিলের স্ট্রাইপ অ্যাড করতে পারি। তো এটাই এখন টেবিল কালারিং সম্পর্কে আর একটু ডিটেলস যদি আমরা জানতে চাই, আমরা এখানে আসব। আচ্ছা, টেবিল স্টাইলে যাব। এখানে দেখি এই যে হোভার হচ্ছে, তাই না? ওরা কি ইউজ করেছে, জাস্ট এখানে টেবিল, মানে এটার হচ্ছে উইডথটা বাড়িয়ে দিয়েছে, কি বলে এটাকে বলেন তো? এটা যে বোল্ড করে দিয়েছে, এই প্রপার্টিটা কোনটা ইউজ করলে এটা বোল্ড করা যাবে? স্ট্রং আছে, দেন না না, লিস্ট ট্যাগ ইউজ না, করা। ট্যাগ না, সিএসএস ইউজ করে কিভাবে করবে। ফন্ট, ফন্টের ব্যাপারে ডিটেলস যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম না, ফন্ট হোয়াইট ইউজ করতে হবে, আমাদের কি ইউজ করতে হবে? আমাদেরকে এখানে ফন্ট হোয়াইট ইউজ করতে হবে। আচ্ছা, এই যে স্ট্রাইপ এখানে ওরা করেছে কিভাবে দেখেছেন? সেম আমরা যেটা করেছি ওটাই করেছে ওরা। তো টেবিল কালার, টেবিল কালারে কি দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, একটা হোয়াইট কালার দিয়েছে। এটাই আসলে টেবিল কালার কিভাবে করতে হবে এটা দেখিয়েছে। এখন ওরা এখানে কোনো বর্ডার ইউজ করে নাই, স্ট্রাইপ ইউজ করলে আসলে বর্ডার ইউজ করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই, কিন্তু বর্ডার ইউজ না করলেই এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমরা এটা করতে পারি, আমাদের যে টিএইচ রয়েছে সেটাকে একটা ডিফারেন্ট কালার দিতে পারি। তারপরে নিচের এগুলাকে স্ট্রাইপ ইউজ করতে পারি, কোনো বর্ডার ইউজ না করে, ঠিক আছে। এখানে দেখেন ইভেন, মানে বেজোড় সংখ্যা বরাবর, না ইভেন তো এখানে জোড় সংখ্যা বরাবর প্রত্যেকটা দিয়েছে, যাতে প্রথমটায় না নেয় সে। প্রথমটাতে না নেওয়ার কারণে ও ডিফারেন্ট একটা কালার সুন্দরভাবে অ্যাপ্লাই করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আবার এখানে টিএইচ পরে অ্যাড করেছে, পরে অ্যাড করলেও এটা উপরেরটা না নিয়ে নিচেরটা নিবে, তখন একই হবে, মানে রেজাল্টটা আউটপুটটা একই রকম আসবে। আর রেসপন্সিভ টেবিলের ব্যাপারটা কি? মানে টেবিলটা আমি যদি চাই রেসপন্সিভ করতে, তখন কি করতে হবে আমাকে? এই যে টেবিলটা রেসপন্সিভ যদি চাই করতে, এটাকে একটু বড় স্ক্রিন করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমাকে উইথ নিতে হবে, এটা যেহেতু অনেক বড় একটা টেবিল, আমি এটার কন্টেন্ট গুলো নিয়ে আসি, হ্যাঁ। এটা যেহেতু একটা অনেক বড় টেবিল, এই টেবিলটা, আচ্ছা আমি একটু ছোট এখানেই দেখাই, এখানে দেখালেই সুবিধা হবে, কারণ এখানে বড় ছোট করে ইজিলি দেখানো যায়। এই যে এটাকে অনেক বড় যদি স্ক্রিনটা হয়, তাহলে কি হচ্ছে, স্ক্রিনটা অনেক বড় হলেও এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবার ছোট হলেও তো ছোট হচ্ছে। কিন্তু যখন এটা যতখানি উইথ দরকার, সেই উইথের চাইতেও আমি ছোট করে ফেলবো, তখন আমার এই যে এখানে ওভারফ্লো এক্স, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর যে ওভারফ্লো, সেই ওভারফ্লোকে সে অটো করে দিয়েছে। অটো, এটাকে আমি সাপোজ কেটে দিচ্ছি, তারপর রান করছি, তখন দেখেন এই যে নিচে পুরো পেজটা কি হয়ে যাচ্ছে, যে আরো ছোট করে দেই, পুরো পেজটা রেসপন্সিভ